বাবা ছিলেন রোজে কাজ করা একজন ইলেকট্রনিক মিস্ত্রি, মা ছিলেন গৃহিণী। কোনো মতে সংসার চলত তাদের, কখনো না খেয়েও দিন পার করতে হয়েছে। সেই পরিবার থেকে বেড়ে ওঠা একজন কিশোর স্বপ্ন দেখলেন ক্রিকেটার হবেন, খেলবেন ভারতীয় জার্সি গায়ে। তার সেই স্বপ্ন সত্যি হয়েছে। তিনি আজ ভারতীয় দলের হয়ে শুধু খেলছেন না, ভারতকে জিতিয়েছেন এশিয়া কাপ 2025। বলছিলাম তিলক ভার্মার কথা, যার অসাধারণ পারফরমেন্সে ভারত জিতেছে নবম এশিয়া কাপ। ছোটবেলার দারিদ্রতা, অভাব অনটনকে জয় করে আজ ভারতীয় দলের একজন গর্বিত খেলোয়াড় তিলক ভার্মা। বাবার দেয়া প্লাস্টিকের ব্যাট থেকে স্বপ্ন বোনা শুরু, কারণ সেই সময় কাঠের ব্যাট কেনার মতো টাকা ছিল না তিলকের। প্লাস্টিক ব্যাট নিয়েই ঘুমাতে যেতেন তিলক, যদি না চুরি হয়ে যায় এই ভয়ে। মাত্র 11 বছর বয়সে টেনিস বলে ক্রিকেটে ব্যাটিংয়ে সম্ভাবনা দেখিয়েছিলেন তিলক। এরপর তার খেলা দেখে মুগ্ধ হন কোচ সালিম বায়াস। সালিম তিলককে নিয়ে যান নিজের লিগালা ক্রিকেট একাডেমিতে, কিন্তু তিলকের বাড়ি থেকে একাডেমির দূরত্ব ছিল 40 কিলোমিটার। প্রতিদিন এত দূর যাওয়ার খরচ বহনের সামর্থ্য পর্যন্ত ছিল না তিলকের পরিবারের। এমন অবস্থায় তিলকের খেলা যখন অনিশ্চিত, তখনই সেখানে মানবতার উদাহরণ হন কোচ সালিম বায়াস। তিলকের সকল দায়িত্ব তিনি নেন, নিজের স্কুটারে প্রতিদিন তিলককে নিয়ে যেতেন, আবার প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দিতেন। খাবার থেকে ক্রিকেটের সরঞ্জাম, তিলককে সবই দিতেন সালিম। এরপর ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে থাকে, তিলক এগিয়ে যেতে থাকে তার স্বপ্নের পথে, যে স্বপ্ন তাকে শিখিয়েছে পরিশ্রম। 2018-19 মৌসুমে হায়দরাবাদের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিলকের অভিষেক হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আইপিএলে মুম্বাইয়ের হয়ে নজর কাড়ার পর সুযোগ পান ভারতীয় দলে। 2023 সালের 3 আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজে জাতীয় দলে তার অভিষেক হয়। তার ব্যাটিং দেখে নিজের 3 নাম্বার জায়গা তাকে ছেড়ে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই তিলকই এখন ভারতের নায়ক, যার ব্যাটে ভর করেই আরেকটি শিরোপা নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ফাইনালে দুবাইয়ের মঞ্চে ভারত যখন পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হওয়ার পথে, তখনই আগমন ঘটে তিলক ভার্মার। আর এরপর যা হয়েছে তা দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারত যখন 20 রানে তাদের সেরা 3 উইকেট হারিয়ে পরাজয় দেখছিল, তখন তিলক যেন বললেন, আমি আছি, ভয় নেই তোমাদের। হ্যাঁ, ভয় ছিল না ভারতের, কেননা তিলক একাই দায়িত্ব নিয়েছেন ভারতকে জেতানোর। আগ্রাসী মেজাজে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করেছেন। 130 স্ট্রাইক রেটে 4 ছক্কা এবং 3-4 করলেন অপরাজিত 53 বলে 69 রান, যে রান ভারতকে তাদের এশিয়ার শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে আরও একবার। এক ইলেকট্রিক মিস্ত্রির ছেলে, হায়দরাবাদের গলি থেকে উঠে আসা তরুণ তিলক লিখেছেন ইতিহাস, যে ইতিহাস অনুপ্রেরণার, দায়িত্ব নেওয়ার, ভরসার। কেননা তিলক শিখিয়েছেন দারিদ্রতা কিছু নয়, যদি থাকে পরিশ্রম, ইচ্ছে, স্বপ্ন এবং বিশ্বাস।